হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমাকে ভরসা করে আবার ঘৃণাও করে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তাকে ভরসা করে আবার ঘৃণাও করে, আমি প্রথমে দেখব আজ তুমি কেমন আছো ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কী অবস্থায় আছে, কেমন আছো তুমি। তুমি ইমোশান নিয়ে খুব চাপে রয়েছো, ইমোশনালিভাবে ভিক্টরি চাও, পুরো মানে ভরসা পাচ্ছ না, কাউকে খুবভাবে চাও তাকে ছাড়তে পারছো না, সে মানুষটি পাশে নেই অথবা সে সেইভাবে ভরসা দিচ্ছে না, যেন সম্পর্ক নিয়ে পুরো সেন্সিটিভ হয়ে রয়েছে এই সময়। আর তোমার কেরিয়ারের কোনো বিষয় নিয়ে তুমি চাপে, সব থেকে বেশি মানসিক দিক দিয়ে রিলেশনশিপ নিয়ে ইমোশনাল হয়ে রয়েছো এবং কেউ তোমায় কষ্ট দিয়েছে বা কেউ তোমাকে বুঝতে চাইছে না। তোমার মনে হয় তুমি পুরো একাই, তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ড কেউ তোমাকে বুঝতে পারছে না বা চাইছে না। তোমার মনে হচ্ছে যে আমার কাউকে না বলাই ভালো, এরকম একটা এনার্জি। এবং নিজেকে সৎ রেখেছ, তুমি সৎ একজন মানসিকতা, কোনো স্পিরিচুয়াল মানুষ, ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, তুমি যাকেই তুমি মন প্রাণ দিয়েছো সেইখানেই তুমি ঢোকা খেয়েছো। আজকে তোমার সেটাও মনে হচ্ছে যে আমি আর কাকে ভরসা করব, আর কাকে বিশ্বাস করব, কে রয়েছে আমার জীবনে। একটা হতাশা, নিরাশা এবং তোমার ইনার চাইল্ড ধীরে ধীরে হিলিং হচ্ছে। তুমি হয়তো এই সময়ে অনেক ছোট বাচ্চা বা জল এই সকল টাইপের কিন্তু ড্রিম দেখছো, আর আশপাশে হয়তো কোনো ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছ বা এই ধরনের ভিডিও পপ আপ হচ্ছে তোমার ডিভাইসে, যে হচ্ছে তোমার ইনার চাইল্ড হিলিং হচ্ছে এই নিউ মুনের পর। আজকের দিনে অন্তত তুমি কোনো একটা মানে রিলেশনশিপ তোমার লাইফে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, কোনো মানুষের কাছে কষ্ট পেয়েছ, সেটা নিয়ে একটা যেন অশান্তি তোমার মনের মধ্যে একদম যেন ছেয়ে রয়েছে এবং সেনসিটিভ, খুব সেনসিটিভ তোমার কাছে। তুমি হজম করতে পারছো না যে আমার সঙ্গে এসব হচ্ছে কেন। আর হচ্ছে তুমি ভিক্টরি চাইছো ওই জায়গাতে, যে যা হওয়ার হয়ে গিয়েছে। এই রকম একটা মানসিকতা, একটা কোনো সম্পর্ক নিয়ে তুমি গভীরভাবে তাকে এক প্রকার হয় না যে একদম ধরে রেখেছো, মন থেকে ছাড়তে চাও না, এরকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখো কে তোমাকে ভরসা করে আবার ঘৃণাও করে, তাদের বর্তমান কি অবস্থান। আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড, যে কেন তারা ঘৃণা করে আবার কেন তারা তোমাকে ভরসাও করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে বা কারা তাকে ভরসা করে আবার ঘৃণাও করে, তাদের বর্তমান কি অবস্থা, বর্তমান কি অবস্থা, তারা কি অবস্থাতে রয়েছে। এক নম্বর ব্যক্তি যে তোমাকে ভরসা করে আবার ঘৃণাও করে, এ কোনো পাওয়ারফুল কার্মিক কোনো লেডি রয়েছে, যে মানে যে হ্যাঁ তোমার মধ্যে কিছু তো রয়েছে একটা। সে সবসময় হাই প্রিস্টেসের এনার্জিতে কোনো লেডি। এক নম্বরে যে ঘৃণা প্রচুর করে, আবার ভরসাও তার রয়েছে যে তুমি মানুষটা সৎ, তুমি এমন কিছু করতে পারো না, তুমি তেমন কিছু করতে পারো না, এই ধরনের একটা ভরসা রয়েছে তোমার উপরে, কিন্তু ঘৃণাও করে হয়তো এমন কিছু কোয়ালিটি তার জন্য। এমন কোনো লেডি রয়েছে যে আজকে কনফিউশনের চাপে একদম হাই প্রিস্টেসের এনার্জিতে ভেতর থেকে একটা পেন নিয়ে রয়েছে ওই ব্যক্তি, মানসিক দিক দিয়ে একটা অশান্তির মধ্যে, কিছু তো একটা প্রেশার, যেটার কনফিউশনে কোনো ক্লিয়ার ডিসিশন তার লাইফে নেই। দু নম্বরে কোনো মেল বা ফিমেল হতে পারে, কোনো কার্মিক হতে পারে এই ব্যক্তি, হয়তো কর্মের সময় বা কর্মা কোনো সার্কেল রয়েছে তোমার সঙ্গে ওই মানুষটির, বা হয়তো কোনো কার্মিক কোনো পার্সন অ্যাকাউন্ট রয়েছে তার সঙ্গে, যে হয়তো দীর্ঘ সময় তুমি ঝেলছো ওই মানুষটিকে, ভেতর থেকে প্রেশার ক্রিয়েট করে। এই ব্যক্তিও আজকে কোনো কর্মাকে ঝেলছে এমন হতে পারে এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, বাট এই ব্যক্তি একাধিক প্রেশারে, হেলথেরও সমস্যা হচ্ছে, ফ্যামিলি কোনো ইস্যু, পুরোপুরি তার নিজের লাইফ নিয়ে পুরো ব্যস্ত রয়েছে, এরকম কোনো মেল বা ফিমেল রয়েছে যার সঙ্গে তোমার কার্মিক সম্পর্ক রয়েছে। তিন নম্বর যে ভরসা করে আবার ঘৃণাও করে, এ সম্ভাবনা অনেক বেশি তোমার পরিচিত কোনো অ্যানসেস্টরও হতে পারে, মানে এমন কেউ যে তোমার হয়তো অ্যানসেস্টর কেউ, কি বয়স্ক কোনো ব্যক্তি তোমার ফ্যামিলিতে, কি জব বিজনেস করো, এমন কোনো ব্যক্তি যে ভরসা করে আবার তোমার কিছু হারকাতে ঘৃণাও করে, যে তোমার থেকে এজে অনেক বেশি, কোনো মেল ফিমেল হতে পারে। বুঝতে পেরেছো? এরকম কোনো ব্যক্তি রয়েছে যে কিন্তু আজকাল সে পুরোপুরি তার নিজের লাইফ নিয়ে
একটা পয়েন্টে ঝুলে রয়েছে। সে কিন্তু কোথাও একটা শুরু চায়, লাইফের কোনো একটা বিষয় শুরু চাইছে, নিউ বিগিনিং চাইছে। হতে পারে যদি তোমার অ্যানসেস্টর হয়, হয়তো সে চায় তুমি তোমার জীবনে কিছু একটা করো, বা যদি সে তোমার কোনো বয়স্ক মানুষ হয় তোমার পরিবারের কি পরিচিত কেউ, সে ব্যক্তি কিন্তু চায় যে তার লাইফে একটা কিছু চেঞ্জ আসুক। কোনো একটা পয়েন্টে সে চাপে রয়েছে, হয়তো তোমাকে আশা করছে যে তুমি তাকে হেল্প করো, ভরসা রয়েছে, অথচ তুমি হয়তো তাকে পাত্তা দিচ্ছ না, এমনও হতে পারে। যার জন্য কিন্তু তোমার উপর ভরসা একটা তার রয়েছে, যেমন ঘৃণাও। আমি আরও পয়েন্টগুলোকে রিভিল করলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে 3টি পয়েন্ট এলো, এরা যে আমার ফ্রেন্ডকে কেন ভরসা করে, কিসের জন্য? 1, 2, 3। এই ব্যক্তি কেন ভরসা করে? কারণ তুমি ব্যালেন্স করতে পারো, তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে, তোমার হেলদি বাউন্ডারি রয়েছে লাইফে। তুমি স্ট্রং থাকার চেষ্টা করো, তোমার পরিস্থিতি যেমন হোক তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এবং ব্যালেন্স করার, মানুষকে বোঝানোর তোমার কমিউনিকেশান স্কিল অনেক স্ট্রং রয়েছে, এবং তোমার কোয়ালিটি কিছু রয়েছে, করার ক্ষমতা রয়েছে। তুমি জব বিজনেস করো, বা হচ্ছে তোমার কাছে এমন কিছু বিষয় রয়েছে, যদি তুমি জব বিজনেস নাও করো, হয়তো তুমি স্টাডিও করছো, এমন কিছু কোয়ালিটি বা এমন তোমার অরা, তোমার সোল এতটা পাওয়ারফুল যে যে কোনো মানুষ আকৃষ্ট হয়ে যায়। পুরোপুরি একটা ব্যালেন্স এর একটা যেন সাজানো গোছানো কোনো মানুষ তুমি, যার জন্য এই মানুষটি ভরসা করে। তুমি অনেকবার এই মানুষটিকে হেল্পও করেছো হয়তো, এবং তুমি জানতে পারো কোন মানুষের কার নিয়ত কেমন। কথা শুনলে, কি মানুষটির ছবি দেখলে, কি মানুষটির সঙ্গে কথা বললে, কি সামনে থেকে দেখলে তুমি সহজে বুঝতে পেরে যাও। তোমার মধ্যে অবজার্ভ করার ক্ষমতা তোমার রয়েছে, তুমি বুঝতে পারো, একটা সেন্স তোমার রয়েছে। এই ব্যক্তির কাছে, সেই ব্যক্তি হাই প্রিস্টেজের এনার্জি, তো অবশ্যই দুটো সূর্য আকাশে থাকতেই পারে না। ওই ব্যক্তি চরম কম্পিটিটর কোনো ব্যক্তি, যে ভরসা করে যে তুমি কখনো, তোমার নিয়ত খারাপ নয়, বাট তুমি এমন কোয়ালিটির যে ওই ব্যক্তিকে দমিয়ে দিতে পারো। তার জন্য এই ব্যক্তি কিন্তু ভরসা করে। একটা বেশ মেজর, দেখো এখানে সেও কিন্তু হাই প্রিস্টেস মেজর আরকানা, তোমারও কিন্তু মেজর আরকানা, দুজনেই কিন্তু বেশ, হয় না যে সেয়ানে সেয়ানে বিষয়টি এরকম। তার জন্য তোমার উপর ভরসা তার রয়েছে। 2 নম্বর ব্যক্তি তোমরা হতেই পারে ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফ, কোনো রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ একদম ক্লিয়ার, হাজব্যান্ড বা ওয়াইফ। এই ব্যক্তি হেলথের কোনো সমস্যা চলছে, কাউকে নিয়ে প্রচুর প্রেসারে রয়েছে, ঝুঁকে রয়েছে পুরোপুরিভাবে। কোনো একজন বিষয় বা একাধিক কোনো বিষয় থাকতে পারে, যার উপরে পুরো ফোকাস ভেতর থেকে প্রেসারে রয়েছে এই ব্যক্তি। কোনো কার্মিক কোনো সার্কেল এন্ড করছে, বা কোনো অ্যাকাউন্টে রয়েছে ব্যক্তি, প্রচুর প্রেসারে এক কথায়। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স কেউ হতে পারে। এখানে ক্লিয়ার যে তোমাকে প্রচুর ভরসা করে, একদম তুমি শিওর থাকো প্রচুর ভরসা তার রয়েছে তোমার উপরে। এই ব্যক্তি তোমাকে ছোট থেকেই চেনে, তোমার বয়স্ক কোনো ব্যক্তি। এই ব্যক্তি ভরসা করার পেছনে কারণ তুমি একজন ভালো যোদ্ধা, ফাইটার। এই ব্যক্তি জানে, অনেক দীর্ঘ সময় তোমাকে চেনে, জানে যে তুমি জীবনে প্রচুর সমস্যার সমাধান করেছো, প্রচুর পরিমাণে আপ ডাউন ফেস করেছো, প্রচুর লাইফে সংঘর্ষ করে এগিয়ে গিয়েছো। একটা ভালো সৈনিক, যোদ্ধা, তুমি জীবনে অনেক কিছু পারো করতে। তার জন্য এই ব্যক্তি ভরসা করে, এবং তুমি সমস্যার অনেক সমাধান হয়তো এই মানুষটির জীবনে করেছো। বুঝতে পেরেছো? কেউ তো বয়স্ক মানুষ তোমাকে গভীরভাবে আশা করে, ভরসা করে এরকম। তো এই 3টি কারণ যে তোমার মধ্যে সেই ধরনের কোয়ালিটি রয়েছে। আর এই ব্যক্তি 3 নম্বরে না, এ তোমার থেকে এজে অনেক বেশি, অনেক বড়। ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড, কেন ভরসা করে, এবার বুঝতেই পারলে তুমি কেমন মানুষ। আমি দেখব এরা ঘৃণা কেন করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাকে এই ব্যক্তিরা ভরসা করে, আবার ঘৃণাও কেন করে। ঘৃণা হওয়ার পেছনে কারণ কি? এই ব্যক্তির জীবনে কিছু একটা তুমি, মানে এক প্রকার হয় না, কিছু একটা ভেঙেছো, কোনো ইগো, কিংবা এই ব্যক্তির অহংকার, কিছু একটা তুমি বরবাদ করে দিয়েছো। এই ব্যক্তির কোনো প্ল্যান কি হতে পারে? তুমি সেয়ানে টক্কর, যেটা আমি ফার্স্টেই বলেছি ফ্রেন্ড, যে তুমি ডেথ, বুঝতে পেরেছো? একটাকে কিছু শেষ করে দিয়েছো এই ব্যক্তির জীবনে। তুমি জানতে হোক অজান্তে হোক, কিছু তো ট্রিগার খেয়েছে তোমার কাছ থেকে, যার জন্য তোমাকে ঘৃণা করে। বুঝতে পেরেছ? কেউ কম্পিটিটর, স্ট্রং কেউ কম্পিটিটর রয়েছে, ব্যালেন্স, 2 এর এনার্জি, 2 প্রায় একই ক্যাটাগরির, একই পাওয়ারের।
তুমি মেল ফিমেল হতে পারো, ওই ব্যক্তিও মেল ফিমেল হতে পারে। শেয়ানের টক্কর যাকে এক কথায়, ওই ব্যক্তি তোমাকে ঘৃণা চরমভাবে করে। হতে পারে তার লাইফে তোমার জন্য কোনো বড় মাপের অনিষ্ট হয়ে গিয়েছে তার মনে হয়, তো যার জন্য ব্যক্তি প্রচুর 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 এক কথায় বলতে গেলে ঘৃণা করে, একদম সহ্যই করতে পারে না, বাট ভরসা আছে যে তুমি তার কোনো দিন ক্ষতি করবে না। বুঝতে পেরেছ? এই সাংঘাতিক কোনো মেল বা ফিমেল এনার্জিটি স্ট্রং কিন্তু দেখা যাচ্ছে, তবে কিন্তু সাবধান, হ্যাঁ না? আমি গাইডেন্সও দেখে নেব ফ্রেন্ড। এই ব্যক্তি তোমাকে ঘৃণা করে কারণ তুমি সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে নাও। তার মনে হয় তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, নাম্বার 1 ম্যাজিশিয়ান, এমন কিছু কোয়ালিটি রয়েছে যে এই ব্যক্তির উপর কোনোভাবে পাওয়ার খাটে না, বা এই মানুষটি তোমার সাকসেসের জন্য, তোমার গুণের জন্য তোমাকে সহ্য করতে পারে না। তোমার কাছে সব রয়েছে, তুমি পারো, স্বনির্ভরশীল মেন্টালিটির কোনো মানুষ, তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারো, বা তোমার সব কিছু রয়েছে, যার জন্য এই ব্যক্তি তোমাকে ঘৃণা করে যে তুমি সব কিছু নিয়ন্ত্রণ করে নাও, তুমি সব কিছু ব্যালেন্স করে নাও। কী করে? সব তোমার মধ্যে কি করে থাকে? তুমি নাম্বার 1 কেন? মানে এই একটা ভেতর থেকে জ্বলন কাজ করে। কিছু বিষয় রয়েছে এই ব্যক্তি যেটা তোমার মানতে পারে না, ঘৃণা করে তার জন্য। সে অনেক কিছু এখানে রয়েছে, পেন্টাকেল মানে টাকা পয়সা রয়েছে, ইমোশনের দিক দিয়ে হয়তো সৎ মানসিকতা। সে হয়তো ঘাটিয়া কোনো মানুষ হতে পারে, কোনো পাপী মানুষ, খারাপ কাজ করেছে এরকম কেউ হতে পারে। যার মনে হয় যে তুমি এতটা সৎ মানুষ কী করে? বারবারই তুমি জিতে যাও, সে বারবার হেরে যায়। এই রিলেশনশিপ টাইপের এরকম মানুষ ভেতর থেকে তার ঘৃণা রয়েছে, কারণ তুমি নাম্বার 1, তুমি নিজেকে হয়তো চেনো না, বাট এই ব্যক্তি চেনে ভালো করে। 3 নম্বরে তার মনে হয় তুমি অনভিজ্ঞ মানুষ। এই যে ব্যক্তি তোমাকে ভরসা যেমন করে, তার চোখে তুমি, এই জন্য বললাম না যে এই ব্যক্তি বয়স্ক কোনো মানুষ, তার মনে হয় তুমি জীবনে প্রতি পদে পদে ভুল করো, এবং অনভিজ্ঞ ব্যক্তি, তোমার বাস্তব সম্পর্কে কোনো আইডিয়া নেই, বাট তুমি ফাইটার ভালো, তুমি ভরসা করো, তোমাকে কিছু দায়িত্ব দিলে, কাজ দিলে তুমি সেটা মন প্রাণ দিয়ে করো, এই কোয়ালিটি তোমার মধ্যে রয়েছে। কিন্তু তুমি ভুল ডিসিশান, তার মনে হয় তার মনের মতো তুমি করো না, সে হয়তো যা ডিসিশান নেয় তোমাকে সেটা হয়তো করতে বলে, তুমি সেটাকে করো না, তুমি তোমার হিসেবে চলো, যেটা এই ব্যক্তির অস্বস্তির কারণ। তোমাকে তাই অনভিজ্ঞ মানে ফুল ব্যক্তি, তুমি বোকা মানুষ, তার চোখে তুমি বোকা মানুষ। যে ব্যক্তি মানে উদাস হয়ে লাইফ কাটায়, কোনো নিজের নিয়ে কোনো কেয়ার নেই, এই ব্যক্তি রয়েছে কোনো বয়স্ক মানুষ, তোমাকে নিয়ে প্রায় দুশ্চিন্তা করে। এনসেস্টর বললাম যে হতে পারে, এনসেস্টর হতে পারে তোমার বয়স্ক কোনো পরিবারের সদস্য, বা তোমার কাছের কোনো ব্যক্তি, সে রিলেটিভ, ফ্যামিলি, পড়োশি, তোমার জব বিজনেস করো সে জায়গায় হতে পারে, তোমার টিচারও কেউ হতে পারে। মানে এই রকম যে জানে তুমি মানুষটা ভালো, বাট তুমি তার হিসেবে চলো না, এরকম কোনো ব্যক্তি রয়েছে যে ঘৃণা করে এই কারণে, তুমি অনভিজ্ঞের মতো ফালতু ডিসিশান অনেকবার হয়তো তার নজরে মনে হয় তুমি নিয়েছ, বুঝতে পেরেছ? তার জন্যই ঘৃণা করে। এবার বুঝতে পারলে যে ঘৃণা এদের 3টি, দেখো মানুষ প্রেম ভালোবাসা মন থেকে করুক বা না করুক, কারোর প্রতি ঘৃণা কিন্তু মন থেকেই করে, এ কোনো দিনও ভুলে যাবে না এই কথাটি ফ্রেন্ড। যে ভালোবাসা, হ্যাঁ ভালোবাসি, ওকে, মানুষ লাভি 200 বার বলবে, তারপর 2 দিন পর ছেড়ে চলে যাবে, হ্যাঁ না? কিন্তু ঘৃণা যদি কারোর প্রতি হয়, কারোর প্রতি শত্রুতা, এ মানুষ মন থেকে করে, কোনো দিন তার শত্রুকে সে ভুলবে না, আর কোনো দিন সে বলবে না তুমি আমার শত্রু। এটাই সবথেকে বড় জিনিস। ভালো যে বাসে সে বারবার বলে না, শত্রুতা যে করে সে কোনো দিন বলবে না। ভালো যে বাসে সে লুকিয়ে রাখে, শত্রুতা যে করে সেটাকে সে লুকিয়ে রাখে। এটাই তো দুটো একই জিনিস। যে গভীরভাবে ভালোবাসে সে সবসময় যেন নীরব হয়ে থাকে, আর শত্রুতাও নীরবেই হয়। আর দুটো গভীর যখন মন থেকে হয়, তো সেটা অবশ্যই তার পাওয়ারটা তত বেশি হয়। যে বারবার দেখায়, বোঝায়, গিফট দেওয়া, হিজিবিজি না জানি এত কিছু মেনটেন করে, তো সেগুলো ফেক বেশিরভাগই বেরিয়ে চলে আসে তার জন্য। মানুষ প্রেম ভালোবাসা মুখের থেকে করুক বা না করুক, ঘৃণা শত্রুতা মন থেকে অবশ্যই হবে। শত্রুতা ঘৃণা কোনো দিন মস্তিষ্ক মুখ থেকে হয় না, সে হৃদয় থেকে হয়, চরমভাবে হয়, এ মন থেকে মানুষ করবেই করে, মাস্ট। তার জন্য আমি এই কারণে বললাম 3টি এসেছে মেজর আর কারার। এই হচ্ছে নিউ বিগিনিংয়ের কার্ড, কিন্তু পজিটিভে। অথচ দেখো এখানে এসেছে তুমি তার, সেই যে ব্যক্তি তোমাকে
দেখে তুমি পুরো অনভিজ্ঞ, ফুল ব্যক্তি, বোকা তার চোখে। এই ব্যক্তি ঈর্ষে একটা রয়েছে, আর এই ব্যক্তি তো কিছু তো তুমি দিয়েছ একদম বড় মাপের কোনো হয়তো ধাক্কা, চোট, যার জন্য ব্যক্তি ঘৃণা করে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ৩টি এসেছে মেজর আরকানা। তার জন্যই আমি বললাম যে প্রেম ভালোবাসা মন থেকে হোক বা না হোক, ঘৃণা বা শত্রুতা মন থেকে মাস্ট হয়। তার জন্য মেজর আরকানার ৩টি এসেছে। মনে রাখো এই বিষয়টা ফ্রেন্ড। তাই কেউ ঘৃণা করছে যদি কোনো কারণে বলে দেয় তো ভালো কথা, যদি নাও বলে না সাবধান থাকবে, সে কোনো দিন তোমাকে ভুলবে না। আমি দেখব তোমার কী করা উচিত ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কী করা উচিত, গাইডেন্স কী করা উচিত জীবনে না ফ্রেন্ড। তোমার পিঠ পিছে কত কিছু ঘটে যে তুমি কিছুই খবর রাখো না। তোমার ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ, সে সব সময়ের জন্য সব কিছুর খবর রাখে। সব কিছু, প্রত্যেকটা শ্বাসের হিসেব রয়েছে। তোমাকে যে সিচুয়েশানে যে অবস্থাতে রেখেছে ওইভাবে থাকো। কষ্ট হলে চেঁচামেচি করো, বলো তোমার ঈশ্বর আল্লাহকে আমাকে কেন দিলে, কিসের জন্য দিলে, বায়না করো তুমি। সবসময় যেন ঈশ্বর আল্লাহকে পিতা মাতার মতো দেখো, যে আমার সৃষ্টিকর্তা, আমার সব কিছুই। বুঝতে পেরেছো? মানুষ পিতামাতা হলেও কি তোমার ফ্যামিলির লোক হলেও, হাজব্যান্ড ওয়াইফ হলেও সেখানে স্বার্থ থাকবে। একদিন না একদিনে প্রত্যেকটা সম্পর্কে ধোঁকা খাবে। কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে তুমি পুরো ফ্রি, কোনো দিন ধোঁকা নেই। বরং এত তোমার জন্য ভালো যায় যে তুমি কল্পনা করতে পারবে না। তুমি সব বলো, কোনো দূরত্ব নেই। সে তুমি যে সম্পর্কে তাকে বেঁধে রাখো না কেন, অনায়াসে সব কিছু বলে দাও। আমার এই সমস্যা, সেই সমস্যা, কেন তুমি করলে? কারণ সেই তো সব কিছু করে। সবই তোমাকে যে দিয়েছে সবই সেই দিয়েছে। আর সিচুয়েশান যা ক্রিয়েট করছে সবই সেই দিয়েছে। তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি বোকা ডিসিশনটা নিয়েছিলে বলে তোমার এই অবস্থা। সেটাও তোমাকে বুঝিয়ে দেবে। হ্যাঁ না? যে এর থেকে বড় ফ্রেন্ড, ফিলোজফার, গাইডার আর এ দুনিয়ায় কেউ হতে পারবে না। তার জন্য আস্থা রাখো। আমি দেখব যে গাইডেন্সে তোমাকে কি বলছে ইউনিভার্স। এই ব্যক্তির কাছে তুমি কখনোই মাথা নত করবে না। মাথাকে নত করবে না। তুমি তোমার জায়গায় পাওয়ারে থাকো। নাম্বার 1 ম্যাজিশিয়ান, তুমি তোমার জায়গায় থাকবে। পরিস্থিতি যেমন হোক, যত বিভ্রান্তিতে ফেলুক না কেন, কোনো সময় তুমি তোমার প্লেস থেকে নড়ে যাবে না। কোনোভাবে তুমি তোমার জায়গা থেকে সরবে না। আর নাম্বার 2, এই ব্যক্তি তোমার লাইফে ব্লকেজ হয়তো বহু বানিয়েছে, এমনও হতে পারে, বা এখনও প্রেশারে রয়েছো। তোমাকে বলা হচ্ছে ওই জিনিসটা আগে হিল করো, এন্ড করো। এই জায়গায় একটা চেঞ্জ আসতে চলেছে। যেহেতু কোনো কার্মিক অ্যাকাউন্ট রয়েছে বা কোনো সার্কেল রয়েছে, তাহলে সে জায়গায় হয়তো চেঞ্জ আসতে চলেছে। তোমাকে বলা হচ্ছে সাবধানে থাকো, আর তুমি এই ব্লকেজ থেকে বেরিয়ে যাও। তোমার লাইফে ক্রিয়েট করা হয়েছে। এই যে ফার্স্ট কার্ডে এসেছে তোমার এনার্জি চেকিংয়ে, যে একটা মানসিক আঘাতে রয়েছো, কারোর সঙ্গে ইমোশনালি জুড়ে রয়েছো, এবং তুমি সম্পর্কের একটা ভিক্টরি চাও। আর প্রচুর তোমাকে কষ্ট দেওয়া হয়েছে, নেগেটিভে রয়েছে, সেন্সিটিভ পুরো মাইন্ড মানে সেন্সিটিভভাবে তোমার ওই প্লেসটি। তো এটা একটা তোমার জীবনে বড় ব্লকেজ। বুঝতে পেরেছো? বড় একটা ব্লকেজ। এই জিনিসটাকে তোমাকে হিল করতে হবে। এই জায়গা থেকে না তোমাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, যে তুমি তোমার মস্তিষ্ক অনেক কিছু প্রেশার ক্রিয়েট করছে। তো একে হিল করো এবং এই জায়গা থেকে বেরিয়ে যাও। এই ব্যক্তিকে নিয়ে অতিরিক্ত কিছু ভাবতে যাবে না। এই ব্যক্তির জন্য খুশি আনন্দে থাকো, মেলামেশা করো, একে ইগনোর করবে না। এই ব্যক্তিকে ইগনোর করবে না। এই ব্যক্তি যদি ভরসার তোমার মনে হয়, বিশ্বাসের তোমার মনে হয়, তো তুমি এই ব্যক্তিকে খুশি দাও, ছোটো ছোটো খুশি দাও, তার সঙ্গে মেলামেশা করো, সময় কাটাও, কোনো রকম অসুবিধা নেই। এখানে খুশি আনন্দ এসেছে। এই ব্যক্তির সঙ্গে হয়তো মেলামেশা করে, হয়তো তার মতো তোমাকে চলতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার ঈশ্বর আল্লাহর গাইডেন্স অনুযায়ী চলবে এবং মানুষের সঙ্গে ভালো সৎ একটা মানসিকতা বানিয়ে রাখবে বা সম্পর্ক একটা বানিয়ে রাখবে। এই মানুষটির সঙ্গেও হয়তো সময় কাটানো, খোঁজখবর রাখা তোমার জরুরি, সেটা তোমাকে বলা হয়েছে। বুঝতে পেরেছো? আবার গাইডেন্স তুমি ভালো করে কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করো ফ্রেন্ড। এবার আমি দেখব যে কি তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এরা যেহেতু তাকে ঘৃণা করে, তো কী সাবধানতা তাকে অবলম্বন করতে হবে এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাকে যারা ভরসা করে এবং ঘৃণাও করে, তাকে কী সাবধানতা অবলম্বন করতে হবে। ভরসা করলে কী সাবধানতা, আর ঘৃণা করলে কী সাবধানতা। কারণ একটা মানুষের মধ্যে দুটো বিষয় রয়েছে। অনেকে হয়তো বলবে যে ভরসা করে সে ঘৃণা কী করে করবে, করে। তুমি সৎরা মানুষ মানে সৎ মানুষ যদি হও, তুমি সবাই ভরসা করবে। কিন্তু সৎ মানুষ, ভালো মানুষ, কিছু মানুষের কোয়ালিটি যখন থাকবে ভালো না ফ্রেন্ড, সে কোয়ালিটির কারণে তুমি অনেকের কাছে খারাপ হয়ে যাবে। অনেকে তো দেখতে ভালো হলেও তাকে ঈর্ষা করতে থাকে।
কারো টাকা পয়সা বেশি থাকলেও ঈর্ষা করতে থাকে। অনেকে জব বিজনেস করছে, গ্রো করছে সেটা দেখেও ঈর্ষা করতে থাকে। কেউ একটা ভালো দামি ড্রেস পরুক সেখান থেকেও শত্রুতা তৈরি হয়ে যায়। তাহলে ভাবো মানুষ কোথায় নেমে আছে, কোথায় মেন্টালিটি রেখেছে। সেই জন্যে তোমাকে সাবধান থাকতে হবে। যে ভরসা করে সে যে ঘৃণা করবে না, ওরাই বেশি সবথেকে বেশি হয়তো ঘৃণা করে, এমনও হতে পারে ফ্রেন্ড। আমি দেখব যে ভরসা করলে তোমাকে কী সাবধানতা অবলম্বন করতে হবে। ভরসা যদি করে তুমি পুরো নেগেটিভ এসেছে, তুমি কোনোভাবেই এই ভরসা করে কিছু যদি তোমাকে কর্ম দেয় তুমি করবে, বাট ভরসা করে ওদের প্রতি তুমি কোনো দায়িত্ব দেবে না। এদের মধ্যে অনেকে আছে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, বন্দি বা প্রেসারে তোমাকে হয়তো ফেলে রেখেছে, এরকম হতে পারে, ফেলতে পারে। তার জন্যে ওরা ভরসা করে মানুষ যে মানে যারা তোমাকে বা তুমিও ভরসা করো, সে জায়গায় বলা হচ্ছে অন্ধের মতো নয়, তোমাকে অন্ধের মতো ভরসা করতে বারণ করা হয়েছে। ওরা করছে করুক, তুমি করবে না। ওরা যদি কোনো দায়িত্ব দেয়, কাজ দেয়, তুমি করবে, বাট তুমি অন্ধের মতো ওদেরকে বিশ্বাস বা ভরসা করতে যাবে না। নাম্বার 2, ঘৃণা করলে যদি তারা কোনো ট্রিগার করে তুমি তা নিয়ে দুঃখ পাবে না, কষ্ট পাবে না, কান্নাকাটি করবে না। যে এরা ঘৃণা করে তাই তারা উগরে দিচ্ছে তাদের ভেতরকার পেনকে, তুমি সেই নিয়ে কষ্ট পাবে না, চোখের জল ফেলবে না। বুঝতে পেরেছ? ভরসা করলে অন্ধের মতো নয়, তুমি তাদেরকে অন্ধের মতো ভরসা করবে না, এক কথায়। আর ওরা যদি ঘৃণার জন্য কিছু দুর্ব্যবহার করে সেটা নিয়ে তুমি চোখের জল ফেলবে না। এই সাবধানতা তোমাকে অবলম্বন করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।